আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা ভালো থাকলেও আমি আর ভালো নেই। বাজেট সেগমেন্টে মোটরোলা G24 পাওয়ারটা আজ থেকে 1 মাস 2 মাস আগেও পাওয়া যেত আপনার 13,000 টাকায়। ঠিক আজকে 29 তারিখ এই ফোনটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। এবং এই ফোনটা আমরা আজ থেকে প্রায় 7-8 দিন আগে কিনছিলাম, যেখানে ফোনটার দাম পড়েছিল আপনার 14,900 টাকা। তবে যাই হোক, আজকে জাস্ট ফোনটা একটু আনবক্সিং করে ফোনটার ইউজার এক্সপিরিয়েন্সটা, যেহেতু বাজেট সেগমেন্টে ওইরকম কোনো ফোন নাই, তো সেক্ষেত্রে মোটরোলার পাওয়ারফুল এই ফোনটা কতটুকু ভ্যালু প্রোভাইড করে এই প্রাইস পয়েন্টে সেইটি আপনাদেরকে জানিয়ে দেবো। তো আসেন আগে একটু ফোনটা একটু কাটাকাটি করি আর কি। সো এই হচ্ছে ফোনের বক্স। আমার চ্যানেলের প্রথম কোনো আনবক্সিং ভিডিও, অলরেডি আনবক্সিং করে ফেলাইছি, কিন্তু তবু আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি। আর এই হচ্ছে ফোন, ডিজাইন ব্যাকসাইড সুন্দর আছে। আর বক্সের ভিতরে ভাই এই হাবি জাবি আছে, দেন আছে আপনার একটা কেবল আছে টাইপ সি টু টাইপ এ, এরপরে আছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। সো হচ্ছে আমাদের বক্স কন্টেন্ট। চলুন আমরা ভিডিওতে যাই। সো বাজার সেগমেন্টের ডিজাইনার কথা বলে মোটরোলার G24 পাওয়ারটা একেবারে দ্য বেস্ট বলবো আমি, কেননা ফোনটার ব্যাক সাইডে যে ডিজাইনটা আছে এইটা একেবারে ম্যাটটেক ফিনিশ টাইপের। ইভেন আমার S21 এর এইটাই জাস্ট পিসের মতো প্লাস্টিক, এরকম কোনো টেক্সচার্স আওয়াজ হয় না, কিন্তু সেখানে এই ফোনটায় একটু আওয়াজ হয়, এইটার জন্য আর কি ফোনটা প্রিমিয়াম লাগে। আর ফোনটার সামনের দিকে থাকছে আপনার 6.7 ইঞ্চি ডিসপ্লে, যেটা পরে আসতেছি। আর স্পেশালি যেহেতু ফোনটা এই বাজার সেগমেন্টে পাওয়া যাইতেছে, আপনার যারা অফিস আদালতে কর্মরত আছেন এবং একটু সিনিয়র সিটিজেন, মূলত তাদেরকেই টার্গেট করে এই ফোনটা, আমার পার্সপেক্টিভ থেকে যেটা বলতেছি। যেমন এই ফোনটা যদি আপনারা কিনেন, সেক্ষেত্রে কিন্তু গুগল ডায়ালারের সাথে একেবারে ইনবিল্ট কল রেকর্ডিং এর সাপোর্টটা পাবেন। তবে অবশ্য অপর পাশে শোনা যাবে যে রেকর্ড হচ্ছে। দেন ট্রিপল ফ্লোট পাওয়া যায় ভাই, যেটা দেখে ইনিশিয়ালি আমি পুরো হতভম্ব হয়ে গেছি। আপনার এই বাজেট সেগমেন্টে এখন ওই দিন আছে যেগুলো আরো 3 বছর আগে ছিল। তো এই ফিচারটার জন্য মোটরোলাকে ধন্যবাদ। এবং আরো থাকছে আপনার 6000 mAh এর বিশাল একটা ব্যাটারি, আর থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে ফুল চার্জ দিতে আপনার আনুমানিক 1 ঘন্টা 20 মিনিট বা 30 মিনিটের মতো লাগে। এবং ফোনটাতে পাচ্ছেন আপনারা ডুয়াল স্টেরিও স্পিকার। এটার যে স্পিকার কোয়ালিটি ডিসেন্ট, তবে সাউন্ডটা যদি একটু বেশি দিয়েছিলেন সেক্ষেত্রে মনে হয় মাইক বেসতেছে আশেপাশে। এবং এত কিছুর পর যদি ফোনটার সামনের দিকে আসি, সেইখানে এসে একটু হতাশা হয়, কেননা ফোনটার ডিসপ্লে সেকশনে থাকছে আপনার 6.67 ইঞ্চির HD+ 90 Hz IPS LCD প্যানেল, যেটা যদি প্রাইস হিসাবে দেখেন ঠিকঠাক আছে আর কি। দেখেন এখানে আপনার মোটরোলা করছে কি আপনার 720p এর ডিসপ্লেটা দিছে, আর যে 90 Hz, হ্যাঁ 90 Hz দিছে, ঠিক আছে। সো ওইটা মোটামুটি পুশ করতে পারে, এইটার যে প্রসেসর আছে GT5 এর সাথে, কিন্তু 90 Hz একেবারে এরকম অ্যাকুরেট থাকেই না ভাই। আর তার চেয়ে বড় সমস্যা হলো কি, আপনার যে 720p ইউজ করা সত্ত্বে না, এই ফোনটার এক্সপিরিয়েন্সটা অনেকটা বাজে লাগে আর কি। আপনি যদি ইউটিউবে ভিডিওগুলো দেখেন না, ঠিকঠাক মতো কালার রিপ্রোডাকশন করতে পারে না, আপনার প্রত্যেকটা কালারে একটু ঝাপসা ঝাপসা লাগে, মানে ডিপ কালার প্রোভাইড করতে পারে না। আর এটা যে বেজেলটা দেখছেন ফোনটার চারিপাশে, এইটা একেবারে ডিসেন্ট আছে, এখানে আমার কমপ্লেন করার কিছু নাই রে ভাই। বাজার সেগমেন্টের ফোন, এত কমপ্লেন করলে আসলে কোম্পানি তো। এবং ফোনটার উপরের দিকে আপনারা পাচ্ছেন 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক, যেটা 2024 সালে প্রায় বিলুপ্ত। ডুয়েল স্টেরিও স্পিকারও আছে, ইয়ারফোন জ্যাকও আছে। সো বাজেট সেগমেন্টে কিন্তু আপনারা ভরপুর ফিচার পাচ্ছেন এই ফোনটাতে। অ্যান্ড ক্যামেরা সেকশনে ফোনটায় ডুয়েল ক্যামেরা সেটআপ পাচ্ছেন 50 মেগাপিক্সেলের মেইন শুটারের সাথে 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর পাচ্ছেন ফ্রি। হ্যাঁ, কেন বলতেছি দেখেন, এই প্রাইস পয়েন্টে ফোনগুলায় সাধারণত ওই ফোনে একটা মেইন সেন্সর থাকে, আর দুইটা থাকেই না, থাকলে ডিপ সেন্সর, দেন AI ক্যামেরা। সো এইটাই কিন্তু আপনার 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সর দিছে। অ্যান্ড যেহেতু দিছে, তো কাজে অবশ্যই লাগাতে পারবেন। ম্যাক্রো সেন্সর দিয়ে ছবি তুলছে, স্ক্রিনে হয়তো আপনারা 2-3টা দেখতে পাইতেছেন। আর মেইন সেন্সরে যদি পিকচার কোয়ালিটির কথা বলি না, এই বাজার সেগমেন্টে যদি দেখেন, বাট এটার যে 15 মেগাপিক্সেল জাস্ট নাম্বার। তবে আউটপুটের কথা যদি বলেন, না ভাই একেবারে ডিসেন্ট, ওইরকম কোনো কমপ্লেন করার নাই। অবশ্য যারা এই ফোনটা এই প্রাইস পয়েন্টে কিনবে, তাদের কাছে এইটা কোনো রকম মনে হবে না। অ্যান্ড ফ্রন্ট ফেসিং ক্যামেরাটাও একেবারে অ্যাভারেজ, ভিডিও হয়তো আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন। আর তার চেয়ে বড় সমস্যা হলো এটার যে আপনার ভিডিও কলিং এক্সপিরিয়েন্স, দেন আপনি বলেন হোয়াটসঅ্যাপ, গুগল মিট, মেসেঞ্জার, ওইসব জায়গায় তেমন একটা সুবিধাজনক না আর কি। মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের আর কলিংটা যদি আরও একটু বেটার করা যাচ্ছে, সেক্ষেত্রে আরও আশাবাদী। সো এই মুহূর্তে আমরা ভিডিও করতেছি মোটরোলা G24 পাওয়ারের মেইন সেন্সর দিয়ে 1080p 30 fps এ। অ্যান্ড তার ভিডিও কোয়ালিটি একেবারে এভারেজ, বাজার সেগমেন্টে যদি দেখেন সেক্ষেত্রে ঠিক আছে। আর অ্যান্ড এই বাজার সেগমেন্টে হলেও এই ফোনটাতে কিন্তু আপনারা একটা স্টেবিলাইজেশনের অপশন পাচ্ছেন, যেটা মনে হয় না এই বাজার সেগমেন্টে অন্য কোনো ফোনে দিচ্ছে। সো এখন দেখতেছেন আমি রেগুলার মোডে ভিডিও করতেছি। সো এই মুহূর্তে আমি ভিডিও করতেছি, আপনার স্টেবিলাইজেশন মোডটা অন করে, এতক্ষণ অফ ছিল। সো কতটুকু স্টেবল হচ্ছে ভিডিওটা। অ্যান্ড স্টেবিলাইজেশন এইটা হচ্ছে কি আপনার সফটওয়্যার বেস, মানে ভিডিওটা যখন আপনি করবেন সেক্ষেত্রে ডিজিটালি একটু ক্রপ করে দেন স্টেবিলাইজেশনে দেওয়ার চেষ্টা করে। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও রেজুলেশনটা অনেকটাই ডাউন হয়ে যাবে আর কি। অ্যান্ড হার্ডওয়্যার সেকশনে ফোনটাতে আপনারা পাচ্ছেন MediaTek Helio G85 বেসড অন অ্যান্ড্রয়েড ভার্সন 14 উইথ মোটরোলার Hello UI OS, নতুন একটা সফটওয়্যার তারা রিলিজ করছে ফোনটায়।
এনারে কাস্টমাইজেশনের কথা বললে হ্যাঁ টুকটাক আছে এবং থাকছে আপনার 4 GB 128 GB ভেরিয়েন্ট, যেটার প্রাইস এখন 15,500। এই ভেরিয়েন্টে যে 4 128 GB যদি পারফরমেন্সটা আপনাদেরকে বলি, এটার যে আপনার রেগুলার ডে টু ডে লাইফের কাজ সেইটা আপনি ঠিকঠাক মতো এটা হ্যান্ডেল করতে পারবেন। আর এটার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আছে এইটা একেবারে নিট অ্যান্ড ক্লিন আপনার স্টক অ্যান্ড্রয়েডের মতো, যার জন্য আপনি মোটামুটি বেশিরভাগ সময় যদি ফোনটা থেকে মাল্টিটাস্কিং করতে চান সেক্ষেত্রে এভারেজের কাতারে পাবেন, কারণ এই সেগমেন্টে তো আর একেবারে ওই রকম এক্সপেক্ট করতে পারেন না। আর যদি মাঝে মাঝে হয় কি আপনার অ্যাপ ওপেন করতে গেলেন, ব্যাকগ্রাউন্ডে মনে করেন 2-3টা অ্যাপস আছে, এরপরে যখন আরেকটা অ্যাপস ওপেন করবেন দেখবেন এরকম হয়ে আসলে অ্যাপটা ওপেন হয়, যেটা আসলেই আনএক্সপেক্টেড। আর এটাই সম্ভবত কোনো রকম আর সফটওয়্যার আপডেট পাবেন না, অ্যান্ড্রয়েড ভার্সন 14ই আছে, 14ই থাকবে। অ্যান্ড ব্যাটারি সেকশনে তো আপনাদেরকে শুরুতেই বললাম 6000 mAh ব্যাটারি আছে, 33 ওয়াটের চার্জার। সো ব্যাটারি ব্যাকআপের কথা এইটা না বললেই হয় না, মানে মনে করেন 100% চার্জ সকালে দিয়েছেন আর মনে করেন সারাদিন এই ফোনটার কোনো চার্জের আগায় মাথায় অনেক লাগবে না আর কি। সো ফোনটা চার্জ আছে এখন 70%, আমি এইটা দুপুর 3টের সময় চার্জ আসলে 85%-এর মতো। সো এতক্ষণ আমি ফোনটা টেস্টিং করছি, দেন আমরা অনেক বিরল শট নিলাম, দেন এই এখন যে বিরল শটগুলো আপনারা দেখতে পাইতেছেন এই সবগুলোই কিন্তু নিছি 13% চার্জের কাছে, আসলে এটা চার্জ যাই না মোট কথা আর কি। আর চার্জিং টাইম 1 ঘন্টা 30 মিনিট মতো এরকম লাগে। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো রকম প্যারা নেই, যারা সিনিয়র সিটিজেন আছেন ফোনগুলো কিনতে চান তাদের ব্যাটারি ব্যাকআপ অনেক প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনারা 1 দিন 2 দিন ব্যাটারি ব্যাকআপ এটা দেখে ইজিলি কভার করতে পারবেন। মোবাইল ডাটা ইউজ করতে গেলে ফোনটা একটু হিট জেনারেট হয়, এইটা আমি খেয়াল করছি আর কি। এখন দেখেন এই ফোনটার যে প্রাইস 15,500 টাকা বর্তমানে, কিছুদিন আগেও যেটা দাম ছিল 13,000 টাকা। সো এই প্রাইস সেগমেন্ট এখন কতটুকু অর্ধেক আমি আসলে নিজেও কনফিউজ। সো এই বাজারে আপনার রেডমি নোট 12টা পাওয়া যায়, কিন্তু এটা আপনার 64 GB ভ্যারিয়েন্ট, সো ওইরকম ভ্যালু প্রোভাইড করে না। সো মোটরোলার ফোন নতুন যদি ইউআই আপনাদের দরকার হয় সেক্ষেত্রে এই ফোনটা ট্রাই করতে পারেন। দ্যাটস ইট। তাহলে আজকে আমাদের ভিডিওটা আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আসসালামু আলাইকুম।